সংগ্রামী জনতা, আজকে গোটা বিশ্বে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের জন্য যে গ্লোবাল স্ট্রাইক হচ্ছে, আজকে ইহুদি জায়নবাদী আর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করতে চাই, এই শান্তিপূর্ণ আন্দোলন সবসময় থাকবে না। আজকে ইয়েমেনের মুসলমানরা যে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছে, ইনশাআল্লাহ গোটা বিশ্বের মুসলমান এবং নির্যাতিত মানুষ এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি 5ই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, আপনি ইঙ্গো-মার্কিন এই নিপীড়নের বিরুদ্ধে আপনাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক ছাত্রনেতা মাহফুজ খান। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের এখানে আজকে আসার মাকসাদ খুবই স্পষ্ট। ফিলিস্তিনের যে ময়দানে আমাদের ভাই বোনদের রক্ত ঝরেছে, সেই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা চাই। আমরা চাই ফিলিস্তিনের একটি প্রাণও নির্বিচারে হত্যা করা না হোক। আমাদের ছোট ভাইদের, ছোট বাচ্চাদের এবং বৃদ্ধদের এবং আমাদের প্রত্যেকটি মুসলিমদের জীবনের প্রতিশোধের বদলা আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই ভূমিতে মুসলিমদের রক্ত ঝরেছে, সেই ভূমি ইসলাম দিয়ে স্বাধীন হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী জনতা, এর মধ্যে বক্তব্য রাখবেন ওলামা পরিষদের অন্যতম নেতা হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ দাওয়াত বারাকাতুহু, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দাওয়াত বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি তথাকথিত সভ্যতার দাবিদার সারা বিশ্বের সকল পরাশক্তি চোখের সামনে ফিলিস্তিন, রাফা, গাজাকে নিষ্ঠুরভাবে উড়িয়ে দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে সারা বিশ্বের সন্ত্রাসীদের মোড়ল আমেরিকা। এই ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্র দিয়ে আমাদের এই মুসলিম উম্মাহর রক্তক্ষরণ শুরু করার ইতিহাস রয়েছে। 1924 সালে মুসলমানের রক্ষাকবচ খিলাফত শাসন যখন পতন হয়, তার মাত্র 24 বছর পর 1948 সালে এই ইসরায়েল নামক বিস্ফোরণ প্রতিষ্ঠিত হয়। সেদিন থেকে মুসলমানরা তাদের নেতৃত্ব হারিয়েছে, কর্তৃত্ব হারিয়েছে। মুসলমানদেরকে আবার যদি ফিরে দাঁড়াতে হয়, আবার যদি তাদের সেই মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি অর্জন করতে হয়, তাহলে আবার সেই খিলাফত শাসন ব্যবস্থার দিকে ফিরে যেতে হবে। আমরা একথা স্পষ্ট বলতে চাই, সারা বিশ্বের মুসলমানের রক্ষা কবচ হচ্ছে খিলাফত রাষ্ট্র। আমরা খিলাফতের খলিফা আমিরুল মুমিনিনের নেতৃত্বে ইসরায়েলকে উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হন। সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের দাবি, বিশেষ করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমাদের এই ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার বক্তব্য, আপনারা স্পষ্টভাবে দাবি তোলেন, ফিলিস্তিনে, গাজায়, রাফায় আর একটা বোমা হামলা আমরা দেখতে চাই না। যদি এরকম আর আক্রমণ হয়, আমরা
আমাদের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ঘোষণা দিব, বাংলাদেশ থেকে চাঁদের ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা চাঁদে একবার ঘোষণা করবো আমরা খলিফার অধীনে ইনশাআল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিব। আল্লাহ পাক আমাদেরকে একমত হওয়ার তৌফিক দেন। পরিকল্পিত গাজায় গণহত্যা আমরা দেখতে চাই না। গণহত্যার নামে এই যুদ্ধ মুসলিম ভাই বন্ধ করতে হবে। ইসলামী জনতা এই সৈনিক চেতনা নিয়ে সারা বিশ্ব থেকে রাজপথে জিহাদের জন্য উদ্যোগ হবে ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের শীর্ষ আলেম দেবেন ওলামা পরিষদের সংগ্রামী সহ সভাপতি, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের সংগ্রামী চেয়ারম্যান আমলাপাড়া মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম আল্লামা আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহু আলিয়া।